একটা সময় ছিল এই বিলের মাছ ধরে ধরে এখানকার গরিব মানুষ জীবিকা নির্বাহ করত। আর এখন এই বিলটা বন্ধ করে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলে বাজারে গেছিল, রাইনের জন্য পাহা পেঁপে আনছে, পেঁপে খায়। আর আঙ্গুর জন্য যে খেজুর আনছে, যে রাইয়ানের জন্য ছোট পেঁপে, ছোট মানুষ ছোট, বড় মানুষ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে গেছি, কিন্তু অত সকালেও না। এখন বেলা বাজে মনে হয় 6টার মতো। আরও সকালে ওঠার দরকার ছিল, আসলে আজকে উঠতে পারিনি। হাঁটতে বের হয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু যুক্ত হয়ে যাই। আজকে ভিডিওতে অনেক কিছু দেখাবো, আপনারা সঙ্গে থাকেন। যেহেতু বের হয়েছি, অনেক কিছু দেখতে পাবেন। পূব আকাশে সূর্যি মামা উকি ঝুঁকি করতেছে, কি সুন্দর। এই যে মেম্বার চেয়ারম্যানের কাজ, এই একটা ব্রিজ পরে আছে, এটার কোনো খবর নেই, এটার কোনো নজরই নেই। এটা একটা রাস্তা, এই যে, কিন্তু ব্রিজটা দেখেন ভেঙে পড়ে আছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। পাখিরা মিটিং বসাইছে, অনেক পাখি হয়, আজকে কম পাখি। পাকা রাস্তায় উঠে গেছি। এতক্ষণ ছিলাম লোকাল রোডে, সেটা দেখাই আপনাদের। ওই রাস্তাটায় ছিলাম, ওই রাস্তাটায় কাঁচা রোডে। আর এখন গ্রামের হাইওয়ে এটা আর কি। এই রোডে আমাদের লালমনিরহাট জেলা শহরে যাওয়া যায়, এই রোড ধরে। এখান থেকে 7-8 কিলোমিটার দূরে লালমনিরহাট জেলা শহর। কত সুন্দর কলা ধরে আছে না? এই যে হাইওয়ে, এই যে কলার গাছ দেখছেন? এখানে কলা হলে কিন্তু কেউ নিবেও না। এটাই হচ্ছে আমাদের গ্রামের আদর্শ। আমাদের এলাকায় টিনের বাড়িটি বেশি। ওই যে আগেই বলছিলাম, আমাদের এলাকায় শুধু চাকরিজীবী 2-4 জন, কোনো বড় ব্যবসায়ী নেই, সব কৃষক, সব দিন মজুর। যেখানেই যাবেন শুধু টিনের বাড়ি আর টিনের বাড়ি। ঘুরতে ঘুরতে বাজারে এদিক চলে আসলাম, অনেক দূর হেঁটে হেঁটে আসলাম। এটা একটা মরিচের ক্ষেত, মজার ব্যাপার দেখেন, কোটিপতি মানুষের কি অবস্থা। জমি জমার অভাব নাই, তো এখানে মরিচ লাগায় রাখছে মেন রোডের পাশে। আর আমার বাড়ি করার জায়গা পাই না, বেগুন আর মরিচ লাগাইছে। এটা মেঘারাম বাজার। এটা হচ্ছে কুরুল বিল। কুরুল বিলের এদিক চলে আসছি হাঁটতে হাঁটতে। ও হেভি রিফ্রেশমেন্ট, যে বাতাস, সেই সুন্দর বাতাস লাগতেছে। লোকাল রোড। এই যে হিন্দুদের শ্মশান, এটা, এই শ্মশানটার কারণে আশেপাশে জায়গা জমির দাম একদম কম, কেউ নিতে চায় না এইখানটায়।
একটা সময় ছিল এই বিলের মাছ ধরে ধরে এখানকার গরিব মানুষ জীবিকা নির্বাহ করত। আর এখন এই বিলটা বন্ধ করে দেওয়া হয়ে গেছে। যার যার জমি শেষে বের করে নিয়ে প্রজেক্ট তৈরি করছে। তাতে করে কি হয়েছে, গরিব অসহায় মানুষের জন্য রিজিকটা বন্ধ হয়েছে। সরকার যদি এগুলোকে সরকারি আওতায় নিয়ে নিত বা জমির মালিকগুলোকে কিছু টাকা পয়সা দিত, দিয়ে যদি এটা উন্মুক্ত আবার বিল করতো, তাহলে আমাদের দেশের বা আমাদের এলাকার দেশি মাছের যে একটা চাহিদা সেটা কিন্তু পূরণ হতো। আর গরিব অসহায় মানুষ কিছুটা হইলেও এখান থেকে হেল্প হইতো। যেমন একজনের বাড়িতে আত্মীয় আসছে, আগে আমরাই দেখছি, বাড়িতে তরকারি নাই, জাল নিয়ে এখানে আসছে। এসে মনে করেন যে 10 মিনিট একটু জাল একটু করছে, খাওয়াখুই করছে, মাছ উঠছে, বাড়িতে নিয়ে গিয়ে আত্মীয় আপ্যায়ন। এই যে একটা বিষয়, এটা কিন্তু আগের একটা সিস্টেম ছিল, এখন কিন্তু এটা নাই এই বিলটা। তো আমার মতে কিন্তু আমি যদি এমপি হইতে, মন্ত্রী হইতে, বাংলাদেশের সকল বিলকে পুনরুদ্ধার করতাম এবং নদ নদীতে মাছ ধরা বন্ধ করে দিতাম 1টা বছর 2টা বছর, সে যে কোনো মাছই হোক। আশা করি আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমিও বুঝতে পারছি আমি কোনো এমপি হতেও পারবো না, এটা কাজও হবে না। কেউ ভালো আছেন? ওই যে তারপর একজন মাছ ধরতেছে। আমার হচ্ছে এইখানে জায়গা একটা নেওয়ার কথা ছিল, জমি নেওয়ার কথা ছিল। এখন দেখি কি অবস্থা। এই 2 ফাঁড়ি নেওয়ার কথা ছিল, কিন্তু নিতে পারিনি। এই জমিটাতে নাকি ভেজাল কলোনি। পরবর্তীতে ডিসাইড করলাম এইটা নেই। এইটা হচ্ছে 3 কিতা, এই যে 1 2 3, হিউজ একটা জায়গা। এইটা আবার কলোনি না নাকি, দেখি। সবাই করবেন, দোয়া করবেন। এই জায়গাটা নেওয়ার কথা। একটু হাঁটি সকাল সকাল, তো তা সবাইকে আর কি দেখাই আপনাদের। কিন্তু এই রাস্তাটার বেহাল দশা। এই রাস্তা দিয়ে অটো নিয়ে আসা যাওয়া খুব কষ্ট হয়ে যাবে। তবে আমি যদি এখানে বাড়ি করি, আমাকেই সংস্কার করতে হবে। মেম্বার চেয়ারম্যানকে ধরে বা নিজে কিছু করে। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ি। দেখি বাড়িতে আসি নাই, আরও বেশ দূরে আছে, 5-7 মিনিট লাগবে হাঁটতে হাঁটতে আরও বাড়ির কাছে। সকালবেলা হেঁটে আমার শরীরটা ভালো হয়েছে। আর এই প্রকৃতিটা দেখা ভাগ্যের ব্যাপার। এই সকালবেলা এটা কম না। ওইখানে একটা কথা আপনাদের বলতে পারিনি, এখন ক্লিয়ার কাট বলি। আমি অলরেডি জায়গা নিয়ে নিছি ওই পিলারটার কাছে, কিন্তু জায়গাটা এখনো কাগজ হয়নি। তো টাকা দেয়নি এখনো, 1 টাকাও দেয়নি। কাগজ হয়ে যাবে 2-4 দিনের মধ্যেই। ওখানে হচ্ছে খুলেই বলি 33% জায়গা। আমি বলতে চাইনি, তারপর বললাম এখন আর কি। ওই যে পিলারটার সাথেই ওই জায়গাটা আমি নিয়ে নিছি, কারণ ওই ফাঁকা জায়গা, কোনো গ্যাদারিং নেই, রাস্তাও আছে। যে কাঁচা রাস্তা দেখাইলাম ওইটা পাকা হয়ে যাবে, বাজেট হয়ে গেছে অলরেডি। আর আমার গ্রামের বাড়ি একটু বাংলো বাড়ি করার, মানে বাংলো টাইপ বাড়ি করার কথা। আশা করি বুঝে গেছেন। বাংলো সিস্টেম একটা বাড়ি করার চিন্তা আছে আর কি, যেখানে ফলমূল থেকে শুরু করে তরি তরকারি এভরিথিং থাকবে। তো দোয়া করেন, যতদিন কাগজ হয়নি অতদিন তো আর আমার না আলাপ ফাইনাল আছে। এখন জায়গাটা কাগজ করলেই ওকে আমার হয়ে যায়।
আমাদের এলাকার এই জায়গাগুলোর অনেক দাম, হিউজ পরিমাণ দাম। কত টাকা দাম পড়লো না পড়লো সব জানতে পারবেন পরে, একটা সময় যাক তারপরে। কে দুলাল, কি খবর রে? হ্যাঁ ভালো না কে? ওগুলো আবার শুরু করছে। এই গ্রামে তো এই সমস্যা। সকালবেলা হাঁটাহাঁটি করার পরে এই যে বাজারে চলে আসছি, একটু বাজার সদান নেই। লাউ আছে, আদা লাগবে না দিছো, রসুন দিছো, আর কি নেই? কাঁচা বাজার কি আছে? কি আছে? 6টা আইটেম আছে। কাঁচা বাজারে ওই এগুলোই, আর কি নেই? ওই ডাঙ্গা সাদা শাক কত মূলা? সব 40। দেশি কোনটা বেগুন? দেশিটাই দাও। পোকা হবে নাকি আবার? পোকা হইলে তো আবার ঝামেলা। কত করে বেগুন? কত? এই যে পচা আছে, পচা দিও না ভাই। হ্যাঁ দাও 1 কেজি দাও। ছোট একটা পেঁপে দাও। হ্যাঁ ছোট পেঁপে। কত করে পেঁপে? ওইটা দাও, ওটা হাফ কেজি দাও। হ্যাঁ লাউ কত করে? করলা দাও, করলাটা খাওয়া লাগবে। হ্যাঁ শুধু আমি খাই, অল্প করে দাও না। হাফ কেজি বেশি হয় না? 1 পদ দাও, পরে লাগলে আবার আসবো। কসুর লতি আটি কত? হ্যাঁ 20 টাকা আটি। এই যে এগুলো কি? এগুলো দাও। হ্যাঁ ওইটাই তো দরকার আমার। ঢেকে রাখছো কে? আমার তো সবজি খাওয়ার শসার দরকার। না 1 দাও 1 কেজি দিলে হবে। দাও, যা উঠেছো দিয়ে দাও। ট্যাংনা কত করে? ট্যাংনা 600 টাকা কেজি। আচ্ছা দেখি একটু খুঁজে আসি। হ্যাঁ ভাই, আমি একটু মাছ আটিতে আসলাম, দেখি একটু মাছ টাছ নেই, মাছ নিতে হবে। মাছ বাজারে হ্যাঁ আমাকে হাফ কেজি দেন। কই মাছ নেই। একটু পান সুপারিও নিলাম, কাঁচা বাজার শেষ, পান সুপারি না হইল মাছ জন্যে। এখন আর একটা কাজ, সেটা হচ্ছে নিতে হবে, ডিম নিতে হবে। গ্রামে ডিম খুঁজলে পাওয়া যায় ঠিক আছে, কিন্তু অনেক খুঁজতে হয়। আচ্ছা ডিম দেখি গ্রাম থেকেই নিব, না হলে গাড়ি নিয়ে খুঁজবো। এখন বাড়ির দিকে রওনা করব, আর দেরি করবো না। আজকে অটোতে আসছি, এর পথে গাড়ি নিয়ে আসবো খুব সকালবেলা করে। গাড়ি আনলে তাহলে সমস্যা নেই। আজকে লেট হয়ে গেছে দেখে অটোতে আসছি। এখন বাড়ির দিকে যাব, দেখি কিছু ফলমূল পাই কিনা।
ফলমূল তো খায় না। রাইয়ান এখন হচ্ছে পেঁপে টেপে খায় মনে হয় নাকি? পেঁপে, হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, দেখি পেঁপে আছে কি। পেঁপের কি খবর ভাই? একদম নরম কোনটা হবে? বাচ্চা মানুষ খাবে তো, নরম হবে কি? হ্যাঁ, এক কাজ করেন, একটা তাল দেন। তাল, তাল কত করে? 70। একটা ভালো তাল দেন আর একটা পেঁপে দেন আমার। বাজার করা শেষ, বাড়ির দিকে যাইতেছি। অটোতে যাচ্ছি, এই যে অটো গাড়িতে। এই সময়টা গ্রামীণ ওয়েদার খুব ভালো লাগে, অনেক সুন্দর পরিপাটি। আমার ছেলে বাজারে গেছিল, রায়নের জন্য পাহা পেঁপে আনছে, পেঁপে খায়। আর আঙ্গুর জন্য এই যে খেজুর আনছে, এই যে রাইয়ানের জন্য ছোট পেঁপে, ছোট মানুষ ছোট, বড় মানুষ বড়। এই যে রাইয়ানেরও খেজুর আছে। ও, রায়নেরও খেজুর রাইয়ানের মানে ছোট খেজুর। আমাদের কোনো ইয়ে নাই, হ্যাঁ আগে বাগে ভাগ ভাগ করা আছে, হ্যাঁ। তাই না? বাবা পাক্কা খাবা? পাক্কা খাবে? পাক্কা খাবে? খাবে তুমি পাক্কা? হ্যাঁ, রাইয়ানের খেজুর গিলা ভালো আছে, নরম এডি না? এটা নরম আজওয়াটা। তাহলে রায়নের খেজুর একটা চুরি হেরে খাওয়া লাগবো। নাও। খাইনি ওই যে ওই যে তঙ্গর বড় খেজুর আনতি, তঙ্গরও তো আনতি। রাইয়ানের ছোট ইয়া মানে পরোটা খাবো বলে পরোটা নাইলাম। একটু খেজুর দেখি আর কি। আচ্ছা খাও। আগে খেজুর খাই, খালি পেটে খেজুর খাওয়া লাগে। তুমি খাবা? রুটি ভরে একটা আটকাবেন থো করে থুক। খাবো তুমি? বাজার ঘুরে যাওয়াছেন? কাঁচা বাজার আনছো? হ্যাঁ, কাঁথা বাজার, ওই যে কাঁথা বাজার মাছটা এলে বের করো। এই জায়গায় মাছ, হ্যাঁ, এগুলো মাছ। ইলিশে মাছের বলে দাম কমছে। কিটো কইছে ইলিশ মাছ 2600 টাকা কেজি। কই মাছ, বাটা মাছ, সেদিনে পরোটা আনছি তিনটে হবো না? পাইলেই বেশি হয়ে যাবো। ডিম দে নাই, খালি ডাল। হলো ডিম দিছে। ডিম দিতে খেতে দেখো কনহার পরোটা। দূরে গুটি। তুইরা বিটি হাটে গেছিলে? আসার সময় যে পরোটা কথা কইলে ওই দিন দূরে গুটি দিলেন, ঘুরে আসলাম। বাজার ঠিক আছে মা? হ্যাঁ, একবারে বাজার এনে তুই ওটাই ভালো। ওই যে শুকনো বাজারগুলো এগুলো প্রতিদিন আনা ভালো লাগে না। পেঁয়াজ 5 কেজি নিয়েছি, ভালো আছে না? রসুন নিয়েছি 2 কেজি। 3-4 মাস যাবো। 2 মাস জানি 3 কেজি পেঁয়াজ তো পয়সা লাগা। পোষপো না এগুলো, শুকনো পেঁয়াজ দেশি। রসুন কুচু গুলে 2 কেজি। গুলে হুম, দিলে যে হুজনে। শুকনো রসুন। এই যে মাছের বাজারে গিয়ে মাছ নিয়ে আসছি, কই মাছ নিছি। এই যে কই মাছ, কই মাছ না পলি ফাটাইছে রে। আর ওই যে বাটা মাছ, খলিশা পচা মাছ নাকি খলিশা মাছ। হ্যাঁ, এগুলো পানির মধ্যে দিয়ে রাখো, এগুলো তাজা কই মাছগুলো না।
কই ওটা তোলো নাহলে হ্যাঁ তুলো তুলে হলো ওটা থাক ওগুলো থাক এই যে এটা দিয়ে রাখুন এই যে রেখে দাও এইভাবে দিয়ে একটা বড়া দিও তাই হবো আজকে এই যে ডাঙ্গা শাক আনছি খালি মূলা শাক এটা শাক ওটা শাক ডাঙ্গার শাক স্বাদ লাগে কিন্তু বেতার ক্ষতি করে এ ডাঙ্গা না ডাটা ডাটা কয় না ডাটা শাক ওই ডাঙ্গা ওই ডাটা হ্যাঁ অনেক বছর পর আজকে শুনি বহুদিন পরে যে ফলছে নাকি দেন খোলছে চোপড়া অনেকে কয় চোপড়া কেউ কেউ ধুতুরে কেউ কয় ধুতুরে হ্যাঁ ধুতুরে আরো ছোট ধুতুরে আরো ছোট না এডুই আরো ছোট ধুতুরে ফের ভালো দেখা যায় শাকের মধ্যে পুতুরে মাছের মধ্যে ধুতুরে না এই আজকে এই ধুতুরে মাছ নিয়ে আসি কেউ বলে খলিশে কেউ বলে ধুতুরে আর কি কি মাছ চোপড়া চোপড়া কেউ বলে চোপড়া কেউ কেউ ফলছে হুম শাকের মধ্যে পুতুরে মাছ মানে মাছের মধ্যে ধুতুরে দুনিয়া আছে না আজকে দুনিয়ার মধ্যে হইলে মশলা দিন না যেদিন দুনিয়া না থাকে সেদিন হইলে হইলে মশলা নাইলে খুঁজছিলাম ওটা মনেই নেই সবজি মশলা হুম মনেই নেই আর একদিন গেলে আনা লাগবে। ওটাই ভালো এরা ইয়ান ঘুমাইছে না তাড়াতাড়ি কেটে নাও না হলে ফির মাছটা কেটে নিলে আর দামালি শেষ কি শাক বাছাবাছি হইলো হইতেছে মাছ কাটা দেওয়া আছে মাছ কাটা ধোয়া হয়ে গেছে এই তো শাক বাছলেই হয়ে যাবো না দেওয়া আজকে মাছটি কি সুন্দর পরিষ্কার হয়েছে শসা কাটি শসা কাটি এটা তো শশা না শসা না না শসা না খানি দেখা যাচ্ছে এটা বলে মারফা দেখা যায় শশার মতো হ্যাঁ কিন্তু এটা তরকারি স্বাদ খুব হয় দেখে নি আজকে রান্না করবে না হ্যাঁ দেখে স্বাদ আছে খুব এটার এর হাতে টেস্ট করে দেখি যেরকম বানাই ওরকম বানাই কম ডিবাচ্ছা এই কদা না আরও আছে না এই যে আর কত মনে না দুপুরে মাছগুলো জাল দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ হলুদের গুঁড়ে নুন একটু সর্ষের তেল দিই
কাটা বিন দিছে গাছ করে এবার খাওয়ায় নাই খাওয়া নেই আদার দিয়ে পালা হয়ে তুছি বদমাশি করে না বাড়ি ছাড়া নড়ে না বাড়িতে থাকে এমনি বেড়া দিছে না এমনি তো যাবার পাই না এখন খালি ওই অবদার উপর দেড় যে ঘরের আশেপাশে দেখে তোরা যে জেরে থাকতাম জেরে মাছ জাল দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ নুন দিয়ে দিই হলুদের গুঁড়ো দিই টমেটো আর শসা তো না আসি করলে আনতে নাম করে দিই না হলে তো হয়ে যায় তারা দুজন কি করে আছে বাটা দিলাম পেঁয়াজ বাটা রাইয়া দেও কেবল কথা লাগতে হবে গামলার মধ্যে বসে দুই হাতি হয় ধরছে করে নিলাম ভালো করে এখন জলেও পানি দিলাম তরকারি বলো হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিই ধনিয়ার পাতা দিয়ে দিই হয়ে গেছে বেশি জল রাখি নেই
তরকারি হয়ে গেল ঠিক আছে শাক ভাজা করবো, তেল দিয়ে দিই, তেল কম হয়ে গেল। কি দিলে রসুন হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে দিই। শাকগুলো দিয়ে দিই। ডাঁটা শাক কেমন যে লাগে ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে, কিন্তু বেটারে ঠিক বেটা হয় চলবে। মজা লাগে না হ্যাঁ, তেলানির মধ্যে নুন দিছি। শাক হয় নাই হলে তো করায় পানি দিলা শুকে দিন। হয়ে গেছে শাক ভাজা। শাক ভাজা হয়ে গেল হ্যাঁ, তো গোসল করে নি নাকি আর কাম আছে। নাজমিন ওই সোনা কাকে বাদ দাও তোমরা পরে নাও ওই বিড়ালে কষ্ট আমার ভালো লাগে না খালি কাই কাই করতেছে তামিস নাই রে চা তামিস একটু দেওয়া ওই ভর্তাগুলো না মনে হয় শাক ভাজি দেখি ডেয়ারের ভর্তা করছো ডেয়ারের ভর্তা তো মজা লাগে শাক ভাজি সবার আগে ওই বিড়ালে বাদ দিবে ঠিক আছে আর ধৈর্য কম বিসমিল্লাহ ডেয়ারের ভর্তা সর্ষের তেল কি সুন্দর বাসনা বাড়াইছে মা ভাত খাও না খাওয়া দাও তারপরে শুয়ে থাকো। আরে ডাঁটা শাক এখন থেকে আনবো ডাঁটা শাক মজা লাগে ছোট শাক না ওই আমরা যে খুঁটে খাই হেঁটি শাক হুম ডাঁটা শাক ডাঙ্গা যে একটু তরকারি দিও তো এই জায়গায় দাও কম করে দিও ওকে প্রায় 4-5 বছর পরে খুঁজে মাছ খাবো এমন জায়গা দিয়ে দিবের কইলাম কই দিল কই ওই জায়গা থেকে নিয়ে খাবে এন থেকে একটু একটু করে নিবে খাবে আমি যেভাবে পাই না আমি এক পাশে দিলেই পাই খাইতে অরিজিনাল খলসা মাছ রে সেই মজা স্বাদ আছে ভালো কি খবর নাচবেন কেমন লাগে ফ্রিজের পানি নেই। ভেন্ডি বোতলে তো মজা হয়েছে মাশাআল্লাহ তার সাথে শাক ভাজি দিয়ে খাইতে আরো মজা লাগতেছে আমি মাছ খেলে মাছটা সেই মজা সবই খায় মজা হয়েছে ভালো হয়েছে আগেগুলো দিয়ে খাই তারপরে মাছ তরকারি না হ্যাঁ আমার পানি আলাদা হলো। ও তুমি ফিরে দিয়ে থেকে পানি এলে হ্যাঁ, দুপুরে টাইমের বার টাইমে খাবে ওর সময় খায় লাভ নেই কোথা আমার সময় খাই, আমি তো দুপুরে খাইও না, হাতে খাই একবার, ওর সময় এলো না হাতে উঠি খাই। ইতুরি বাদ দাও না গে। খাও খাওয়া দাওয়া শেষ ইচ্ছা মতো দিছে ঘুম
এই শোনা সব কথা বুঝবে, সব বুঝবে, আপনি যা বলবেন সব বুঝবে, কিন্তু কথা হলো যে এই আবার একটু দুষ্ট কোয়ালিটির। মানে দুষ্ট কেমন দুষ্ট, আপনার সব কথা বুঝবে, ও বাইরে গিয়ে ওর মতো নাচানাচি করবে, কিন্তু এখন অসুস্থ, প্রেগনেন্ট, এই কারণেই। খাওয়া দাওয়া শেষ। ব্যবসা গরম শেষ হয় না, এত পরিমাণ গরম, হিউজ গরম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আর আমাদের এলার পরিবারের ভিডিও কেমন হয় একটু জানাইন। আল্লাহ হাফেজ।